এবার আসছি যে ফিনান্থ্রিন কি ধরনের কেমিক্যাল রিয়াকশন গুলো দেয়। না আমরা আগেই বলেছি কি না ফিনান্থ্রিনের এই 9-10 পজিশন, এই 9-10 পজিশনটা হচ্ছে কি না মোস্ট রিয়াক্টিভ, এখানেই সমস্ত রিয়াকশন গুলো নর্মালি হয়ে থাকে, তাই তো। যদি সোডিয়াম ইথানল দিয়ে রিডাকশন, সোডিয়াম কি দেয় ইলেকট্রন দেয়, সেই ইলেকট্রন দিয়ে যদি রিডাকশন করা হয় ফার্স্ট কি হবে না এই যে 9-10 পজিশনটা কি হবে রিডিউসড হয়ে যাবে, অর্থাৎ কি sp2 ছিল sp3 হয়ে যাবে, অর্থাৎ কি 9-10 ডাইহাইড্রোফিনান্থিন তৈরি হবে। এবার যদি ফিনান্থিনকে অক্সিজেন দিয়ে অক্সিডেশন করে যদি জল দিয়ে হাইড্রোলিস করা হয় তাতে কি হবে না 9-10 ডাবল বন্ডটা ব্রেক করে গিয়ে কি করবে না দুটো অ্যালডিহাইড গ্রুপ তৈরি করে দেবে, অর্থাৎ কি বাইফিনাইল 2,2 ডাই কার্বঅ্যালডিহাইড তৈরি করবে। যদি আমরা ব্রোমিনের সঙ্গে রিঅ্যাকশন করি Br2 তাহলে কি হবে 9-10 পজিশনে কিন্তু দুটো ব্রোমিন গ্রুপ ঢুকে যাবে, কি হবে তাতে আমার 9-10 ডাইব্রোমো 9-10 ডাইহাইড্রোফিনান্থ্রিন, অর্থাৎ কি না এখানে হাইড্রোজেনও আছে একটা করে, এখানে দেখো হাইড্রোজেনও আছে আর একটা করে ব্রোমিন, তাই তো এই জন্য 9-10 ডাইহাইড্রো 9-10 ডাইব্রোমো ফিনান্থ্রিন। ওকে, আচ্ছা যদি আমরা ফিনান্থ্রিনকে ব্রোমিন আর হচ্ছে কি FeBr3 দিই, আগেরটা আমরা শুধু ব্রোমিন দিয়েছিলাম, যদি FeBr3 দিই তখন কিন্তু কি হবে মনোব্রোমিনেশন হবে, তাই তো সিঙ্গেল ব্রোমিনেশন হবে, আর কি না পুরো কম্পাউন্ডার কিন্তু অ্যারোমেটিসিটি ইনট্যাক্ট থাকবে, কোনো রকম দেখো এস ডাবল বন্ড থেকে গেছে এখানে, তাই তো তাহলে FeBr3 দিলে কি হবে FeBr3 এবং ব্রোমিন দিলে শুধুমাত্র মনোব্রোমিনেশন হবে এবং অ্যারোমেটিসিটি থেকে যাবে, অর্থাৎ কি এই 9 ব্রোমো 9-10 ডাইহাইড্রোফিনান্থ্রিন তৈরি হবে। যদি আমরা H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড এবং অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করি তাহলে কি হবে না এই যে 9-10 পজিশনগুলো এই দুটো বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুটো গ্রুপ কি করবে না দুটো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ তৈরি করবে, অর্থাৎ কি আমরা ফিনান্থ্রিন থেকে ডাইফেনিক অ্যাসিড বানাতে পারবো এইভাবে। তাহলে আমরা দেখলাম কি না কেমিক্যাল রিঅ্যাকশনের সময় ফিনান্থ্রিনের শুধুমাত্র 9-10 পজিশনেই রিঅ্যাকশনগুলো হয়ে থাকে। আচ্ছা এবার আসছি বেনজিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট। আমরা ফার্স্ট দেখে জানি কি না সিম্পল বেনজিলকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দিয়ে হিট করা হয় তাহলে কি হয় বেনজিলিক অ্যাসিড তৈরি হয়। এর মেকানিজম জানি, প্রথমে OH মাইনাসটা প্রথমে এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করে, তারপর ফিনাইল গ্রুপটা এখানে মাইগ্রেট করে তারপর মাইগ্রেট করলেই এখানে কি হবে দুটো ফিনাইল গ্রুপ চলে এলো, তারপর সিম্পল প্রোটন ট্রান্সফার হয়ে গিয়ে এই বেনজিলিক অ্যাসিড ডেরিভেটিভ তৈরি হয়ে যায়। এই একই ধরনের রিঅ্যাকশন কিন্তু আমরা ফিনান্থ্রোকুইননে দেখতে পাবো। কি আছে না ফিনান্থ্রোকুইননে দেখো পাশাপাশি দুটো কার্বনিল গ্রুপ আছে, অর্থাৎ কি ইন্ট্রামলিকুলার যে রিঅ্যারেঞ্জমেন্টটা এখানেও সম্ভব হবে। প্রথমে যদি NaOH দিয়ে হিট করা হয় তারপরে সেকেন্ড স্টেপে হচ্ছে কি না H+, তখন দিলে কি হবে না এই যে 6 মেম্বার রিং ছিল সেটা কিন্তু ছোট হয়ে গিয়ে এই যে 5 মেম্বার রিং তৈরি হয়ে গেছে, তাই তো। কি মেকানিজম কিরকম না সিম্পল OH মাইনাসটা প্রথমে এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করছে, করে গিয়ে অক্সিজেনের উপর মাইনাস যাচ্ছে, এবার সেই মাইনাসটা যখন ব্যাক করছে তখন কি হয়েছে না এই CC বন্ডটা এখানে কিন্তু মাইগ্রেট করছে, এই মাইগ্রেট করছে অর্থাৎ 6 মেম্বার রিং থেকে এখানে কি হয়ে গেল 5 মেম্বার রিং তৈরি হয়ে গেল। এবার সিম্পল OH ও মাইনাস এই যে বলো এটাকে যদি প্রোটনেশন করে দেই তাহলে আমার এখানে কি এইতে কম্পাউন্ড তৈরি হয়ে যাবে, তাই তো। অর্থাৎ কি না বেনজিলিক অ্যাসিড টাইপ যে রিঅ্যারেঞ্জমেন্টটা ওটা কিন্তু ফিনান্থ্রোকুইনন সিস্টেমে আমরা অ্যাপ্লাই করতে পারবো। নেক্সট আমরা দেখবো যে কি করে আমরা ফিনান্থ্রোকুইনন প্রস্তুত করতে পারবো। না আমরা যদি ফিনান্থ্রিনকে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে অক্সিডেশন করি তাহলে কি হবে এই যে 9-10 পজিশন এই দুটো পজিশনে কিন্তু অক্সিডেশন হয়ে গিয়ে কি হবে না দুটো পজিশনে দুটো কিটো গ্রুপ আসবে, অর্থাৎ কি ফিনান্থ্রোকুইনন তৈরি হয়ে যাবে। আচ্ছা এবার আমরা দেখব যে আমরা লাস্ট স্টেপে কি করতাম, বিভিন্ন প্রিপারেশনের ক্ষেত্রে লাস্ট স্টেপে সেলিনিয়াম দিয়ে হিট করতাম, কারণ অ্যারোমেটাইজেশন করার জন্য, অর্থাৎ কি হাইড্রোজেন বের করে দেওয়া, একে বলি আমরা কি ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন মানে কি না হাইড্রোজেনকে বের করে দিচ্ছি দিয়ে আমার কি হচ্ছে না অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করছি। এই জন্য আমরা 3 ধরনের রিএজেন্ট মূলত ইউজ করতে পারি।
সালফার দিয়ে হিট করতে পারি, সেলিনিয়াম দিয়ে হিট করতে পারি, আর পিডিসি প্যালাডিয়াম চারকোল দিয়েও হিট করতে পারি। সালফার দিলে 200 থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করতে হয়। এখানে কি হয় না H2S সালফার ছিল, সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস হিসেবে বেরিয়ে যায়। যদি আমরা সেলিনিয়াম দিই, সেলিনিয়াম দিলে 250 থেকে 280 ডিগ্রিতে হিট করতে হয়। হিট করলে কি হয়, এখানে H2AC বেরোয়, দিয়ে আমার কি হয় অ্যারোমেটেশন হয়ে যায়। বর্তমান যুগে কি করা হয়, মূলত এই প্যালাডিয়াম চারকোল ইউজ করা হয়। এই প্যালাডিয়াম চারকোল দিলে 180 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করতে হয়, কিন্তু এখানে কি বেরোয় না সিম্পল মলিকুলার হাইড্রোজেন বেরিয়ে যায়। তার এই হাইড্রোজেনটাকে কিন্তু আমরা কালেক্ট করে অন্যান্য পারপাসে ব্যবহার করতে পারবো, এনার্জি সোর্স হিসাবে কিংবা কেমিক্যাল রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করতে পারবো। তাছাড়া কি এই প্যালাডিয়াম চারকোল কি, এটা হচ্ছে ক্যাটালিস্ট, মানে খুব কম পরিমাণে লাগবে, দিলেই আমার এখানে রিয়াকশন হয়ে যাবে, তাই তো। তাহলে বর্তমান যুগে কি হয় না এই অ্যারোমেটেশন করার জন্য এই প্যালাডিয়াম চারকোল ব্যবহার করা হয়, যেখানে হাইড্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে যায়। আচ্ছা, কিছু এক্সাম্পল দেখবো। এই ধরো ডেকালিন, ডেকালিনকে যদি আমরা প্যালাডিয়াম চারকোল দিয়ে হিট করি, এখানে অবশ্যই প্রত্যেকটাতে হিট লাগবে, হিট করি তাতে কি হবে না সিম্পল 5টা হাইড্রোজেন মলিকুল বেরোবে, আর কি ন্যাপথালিন তৈরি হয়ে যাবে। যদি আমরা সাইক্লোহেক্সাননকে সালফার কিংবা সেলিনিয়াম দিয়ে যদি হিট করা হয়, তাতে কি হবে না পুরোটা অ্যারোমেটিক হয়ে যাবে, হয়ে গিয়ে ফেনল তৈরি হয়ে যাবে, তাই না, ফেনল তৈরি হচ্ছে।